মন মানসিকতা প্রচণ্ড খারাপ, কিছুই ভালো লাগছে না একদম। রান্না বান্না কিছু করতে ভালো লাগে না। তারপর যা রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বাঁচতে হলে তো খেতে হবে। আসসালামু আলাইকুম। আজ রান্না করব। প্রথমে আমি দেখাচ্ছি, সবসময় প্রথমে রান্নার ভিডিওটা দেখাই, তা আজ বিকাল থেকে দেখাচ্ছি, যেটা বিকালে করলাম সেটাই শেয়ার করব। তো প্রথমে আজকে আমি ম্যাগি নুডলস রান্না করব। নুডলস রান্না করার জন্য প্রথমে আমি সেদ্ধ করে নিলাম, ভালো করে একটু পানি দিয়ে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে দিয়ে ঠান্ডা পানি দিয়ে জ্বালা দিয়েছি, ধুয়ে ঠান্ডা পানিতে জ্বালা দিয়েছি। এরপরে একটা ঝাঁকাতে জ্বালা দিলাম আর কি। তারপরে একটা প্যান বসা দিলাম, প্যানের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু নরম হওয়ার পর দিয়ে দিলাম মাংসগুলো তেলের উপরে দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা। এরপর আদা বাটা রসুন বাটাটা একটু কাঁচা রান্না চলে যাওয়ার পরে ধনিয়া জিরের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো একটু করে সামান্য দিয়ে দিলাম এরপর কালারটা আসার জন্য। এরপর দিয়ে দিলাম লবণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে আবার এখন একটু পানি দিয়ে দিলাম। যেহেতু গরুর মাংস একটু সিদ্ধ হওয়ার জন্য, সিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না, তাই আমি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাংসটাকে আমি কষে নিয়েছি। এরপর আমি এখন দিয়ে দিব এখানে নুডলসের ভিতরে যে মশলাটা ছিল, সেই মশলাটা মানে টেস্টি মশলা যেটা ছিল সেটাই দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে এখন একটু মাংসগুলো দু সাইড থেকে মানে সাইড করে এখানে আমি দিয়ে দিব একটা ডিমটা দিলে যাতে টেস্টটা যেন ভালোবাসে, খেতে ভালো লাগে, সেই জন্য আসলে আমি মূলত দেখাচ্ছি একদম সিম্পলভাবে, যতটা সিম্পল হওয়া যায়, মানে সবার জন্য সহজ হয়। আর অনেকের বাসায় অনেক কিছু থাকে না, হাতের লাগা যা থাকে মোটামুটি এগুলো থাকে, তাই দিলাম। তো এখানে আপনারা না চাইলে মানে মাংস না দিয়েও চলবে, বা ডিম দিয়েও করতে পারবেন। একই সিস্টেম মানে যেভাবে রান্না করছি একইভাবে রান্না করতে পারবেন, যে কোনো একটা জিনিস করতে পারেন, কিংবা মাংস কিংবা ডিম। এরপর আমি এখানে দিয়ে দিলাম নুডলসগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়ানাড়ি করার পরে আমি আবার একটা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা দিলাম এই জন্য যাতে টেস্টটা আরও ভালো করে আসে, আর মানে স্যান্ডটাও ভালো নাকে লাগছে, খুব ভালো লাগছে। তারপর আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে একটু ঢাকনা দিলাম। কিছুক্ষণ রাখার পর আবার দিয়ে দিলাম এখানে আমি সস। এই সসটা আমার হাতে বানানো সসটা দিয়ে দিলাম। তো এখানে আমি সসটা আপনি চাইলে আপনারা এটা একদম আমি পুরো নুডলসের নেড়ে আমি সাধারণের জন্য দিয়ে দিলাম। তারপর যার খাইতে মন চাইবে সে এমনিই খেতে পারবে, তাই দিলাম। তো আমার এখানে বেশিরভাগ আমার মেয়ে অনেক সময় সস খেতে চায় না, তো এই জন্য আমি দিলাম না, এভাবে সাজিয়ে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কীভাবে নুডলসটা রান্না করেন সেটা আমার সাথে শেয়ার করবেন সবাই। তো আমার এখানে কোনো কিছু কমতে আছে কিনা সেটাও বলবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার শুধরে নেওয়ার জন্য। এরপর এখানে আমি বিকালবেলা আমার সবসময় পাতলা ডাল, মসুরের পাতলা ডাল আলু ভর্তা, আপনাদেরকে এই রেসিপিটা আমার ভিডিওর ভিতরে অবশ্যই পাবেন আমার পেজে, সেজন্য আমি আর একটা পুরো রেসিপি দেখাই না, জাস্ট বিকালবেলা দুপুরবেলা কী খেলাম সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। আজ দুপুরবেলা পাতলা ডাল এবং আলু ভর্তা ছিল। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে ফেনী নোয়াখালী মানুষগুলোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।